তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হামজা ভাইয়ের আগমন। বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে, সকালবেলা উঠেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায়, তাও যেমন তেমন বিপদ না, বিশাল বিপদে পড়ে যায়। সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা, কষ্টের বোঝা বহন করা লাগে। মাঝখান থেকে যেই লোকটার কারণে বিপদে পড়লো, ওর কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। লাভ হয়েছে দুনিয়া হয়তো কিছু, ঘরে ঘুমিয়ে আছি, কিছুই জানি না, চোখ খুলে দেখছি হাসতে, কি গো তুই গাছ কেটেছিস, কখন? স্বপ্নে। এটা চলছিল না 11-15 বছর, এটা চলছে। আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআনের জন্য এই রাতের বেলা ধৈর্য এবং সহ্য নিয়ে বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, যারা শুনতে আসে কোরআন তাদেরকে 2টা হুকুম মানা লাগবে। 1 নম্বরে ফাসতামিউ, ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শোনা লাগবে। শব্দগুলো কি বলছে খেয়াল করেন তো। শুধু শোনা আরবি হচ্ছে সামিয়া, শুধু শোনা আরবি কি আল্লাহ সামিয়া দিলেও তো আমরা শুনতাম, ফাসতামিউ দিয়েছে। আরবি গ্রামার অনুযায়ী অক্ষর যত বেশি হবে গুরুত্ব তত বাড়বে। আল্লাহ দিয়েছেন ফাসতামিউ, 3টা অক্ষর বেশি আছে এখানে, তার মানে 3 গুণ গুরুত্ব বেশি। শুধু শুনলে হবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। ওয়াংসিতু, 2 নম্বরে চুপ থাকা লাগবে। তাহলে 2টা শব্দ আল্লাহ, 2টাই আমাদের জন্য মেনে নেওয়া নফল। হ্যাঁ, নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, আল্লাহর এই 2টা হুকুম ওইভাবে ফরজ মনে করে আদায় করবেন। এখন অন্তত ঘন্টা খানিক কোনো কথা বলা যাবে না, এদিকে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এখানে রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এখন আমি কবির বিন সামাদ, হোসাইন মাহফুজ সহ যারা বলতে আসলাম বিভিন্ন জেলা থেকে, কোরআনের এই বিশাল মশান নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে আমরা এসেছি। আমাদের আল্লাহ একটা আদেশ দিয়েছে, আপনাদের আদেশ কয়টা? 2টা। এই জবাব দেন না কেন? এটা কিন্তু ইবাদত চলছে এখন। যতক্ষণ বসে আছে, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, অন্তত নেকি যদি নাও হয় গোনা হচ্ছে না। কি গোনা হচ্ছে নাকি? এই কথা বলেন কেন? আবার কথা বলা যাবে না ভাই। 2 নম্বরে আমরা যারা বলতে আসলাম, আমাদের হাতে আল্লাহ কিন্তু হেদায়েতের একেবারে চাবিকাঠি দিয়ে দেয়নি। আসলাম আর আপনাদের দিয়ে দিলাম, এরকম দিয়েছে না। রব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি তো একজন উপদেশক, খালি উপদেশ দিয়ে যান। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ অবশ্যই জালেম যারা তাদের জন্য আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই কি এত জরুরি কথা বলেন আপনি? তাহলে আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, হিসাব আমাদের কাছে আপনাকে দেওয়া লাগবে না। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। সূরা রাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে আপনার কাজ পৌঁছিয়ে দেওয়া আর আমি আল্লাহর কাজ হিসাব নেওয়া।
সুতরাং হিসাব দেওয়াই লাগবে। আমি শেষ কথা আসার সময় শুনছিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওঠা লাগবে আবার কার কাছে? কি আর কি করার জন্য উঠবেন নাকি হিসাব দেওয়ার জন্য? বলেন তো কিসের জন্যে? হিসাব দেওয়ার জন্য ওঠা লাগবে। এই জন্য আমাদের যেহেতু ওঠা লাগবে হিসাব দেওয়ার জন্যে, আর দায়িত্ব এটা আল্লাহ, আমাদের দ্বারা এটা সম্ভব না। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, এদের হিসাব ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ বলেন একেবারে দ্রুতভাবে আমি হিসাব নিয়ে নেব। এ পৃথিবীর বিচার ব্যবস্থার সাথে মিলবে না। আমাদের এই পৃথিবীতে বিচার হয় সাক্ষীর উপরে ভিত্তি করি। এই কথা বলেন না কেন? ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রাব্বুল আলামিন বলেন কিয়ামতে অপরাধী যারা, এ মানুষগুলোকে আমি জিজ্ঞাসাও করব না যে এই অপরাধ করেছিলি না, ওনার বিচার পুরাটা আলাদা। উনি শুধু আপনার অপরাধের চিহ্নগুলো এই শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। এদের তাফসিরে আমি 10 প্রকার আকৃতির নাম পেয়েছি। কিয়ামতে কারো আকৃতি হবে কুকুরের মতো, কারো শূকরের মতো, কারো সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়। সাপের কোনো লাভ হয় না, মাঝখান থেকে ওর জীবনটা শেষ হয়ে গেল। বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে, সকালবেলা উঠেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায়, তাও যেমন তেমন বিপদ না, বিশাল বিপদে পড়ে যায়। সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা, কষ্টের বোঝা বহন করা লাগে। মাঝখান থেকে যেই লোকটার কারণে বিপদে পড়লো, ওর কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। লাভ হয়েছে দুনিয়ার হয়তো কিছু। ঘরে ঘুমিয়ে আসি, কিছুই জানি না, চোখ খুলে দেখছি হাসতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এটা চলছিল না 11-15 বছর? এটা চলছিল। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি, কিচ্ছু জানি না। বাড়ি থেকে নিয়ে গেল, পরের দিন পেপারে দেখছে যে কুষ্টিয়ার মজমপুর থেকে আমরা নিয়ে এসেছি। পুরাটা বানোয়াট, মিথ্যা। এই যে মিথ্যা দিয়ে আরম্ভ হয়েছিল, পুরা 3টা বছর মিথ্যার ওপরেই ছিল। আমার রিমান্ডে থেকে শুরু করে একেবারে বের হওয়া পর্যন্ত একটা কথাও কোনোদিন আমি সত্যি পাইনি। পুরাটা ওরা যা বলেছে করেছে সব মিথ্যা। যে লোকগুলো এই কাজ করি আমার এই জীবন থেকে 3টা বছর কেড়ে নিলেন, যারা এর সাথে জড়িত, কি লাভ হয়েছে আপনার? কিছু টাকা পেয়েছেন হয়তো, এছাড়া তো আমার এই কষ্ট দেওয়া ছাড়া কোনো লাভ আপনার হয়নি। সে টাকাও তো এখন আর ভোগ করতে পারেন না। 10 টাকা উপায় করলে এখন 20 টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। কি কথা বলেন না কেন? আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যে কয়টা আমি চিনি, এই গত পরশুদিন একজনের খোঁজ পেলাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে। কি হবে এই লোকটার এখন? আমার বাবার কাছ থেকে আকিস গ্রুপ থেকে 32 লাখ টাকা খেয়েছিল। কত? 32 লাখ সব মিলে। না না, 32 লাখ তো আকিস গ্রুপের কাছে খেয়েছে। আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে 10 লাখ, বলেছে 50টা মামলা দেব, নয়তো টাকা দেন তাড়াতাড়ি। তো গ্রাম্য মানুষ তো ভয়েই দিয়ে দিয়েছে। এইভাবে এই 3টা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছিল। সব মিলে 2 গ্রুপের কাছ থেকে আমার বাবা আর আকিস গ্রুপ মিলে আমার মনে হয় 50 লাখের উপরে খেয়েছে তারা। কি করলেন? এখন যদি রক্তের ভেতরে মানুষের 5 প্রকার ক্যান্সার হয়, ওনার তো 1 প্রকার ধরা পড়েছে। ও যা নিয়েছিলেন এখন তো 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কি কথা বোঝেন আমার? এই জন্য অবৈধ ইনকাম যারা করে, চর্ম চোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে, কিন্তু না, একদিক থেকে যদি আসে 10 দিকে যাওয়ার রাস্তা খুলে যায়। যারা এই যে সুদ খান, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি এলাকায় সব নেই?
এখানে যারা এই কাজে আছেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আপনি যাই নাউজুবিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আপনি এই কাজে আছেন। এর 33টা গোনা হয় সুদ খেলে। নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা, আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। উপরেরটা যদি নাও করেন, অন্তত নিচেরটা তো করছেন। এই যারা টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকা দিলে মাসে মাসে আরো 200 টাকা বেশি দেয়। যারা এ কাজ করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই করছেন, দান সাদগা, এসব মাঠে মারা যাচ্ছে। সুতরাং এইগুলো থেকে বেশি বাঁচিয়ে রাখা লাগবে না, যে নামাজ যেন অন্তত বেঁচে থাকে, আমার রোজাটা যেন অন্তত হয়, এজন্য সুদ ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা এগুলো করছেন ছেড়ে দেবেন, হাত তোলেন তো কারা ছাড়বেন? ও এলাকায় সুদ চলছে, তাহলে ভালোই আছে, ঠিক আছে। আপনারা যখন হাত তুললেন যে ছেড়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আপনি সুদের টাকা মাসে মাসে নাই 20,000 ইনকাম করলেন, দেখবেন আপনার এক মাসে 30,000 টাকা চলে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। হয়তো এমন একটা অসুখ দেবে যে 20,000 টাকার ওষুধই লাগে। বলেন তো, রোগ দেওয়ার সঠিকভাবে বলবেন মালিককে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? ঔষধ তো একটা ওসিলা। উনি যদি বলে যে না হবে না, তামাম দুনিয়া খেয়ে ফেললো, আপনি সুস্থ হবেন না। এই বিশ্বাস আমাদের আছে তো? এই যে দোয়াটা বললাম, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের জাতির পিতার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের। উনি দোয়া করেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? এই জন্য অবৈধ ইনকাম করি আসবেন ঠিক, এমন একটা অসুখ লাগিয়ে দেবে। 20,000 টাকা উপায় হলে দেখা যাচ্ছে 25,000 টাকা চলে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। নিজেকে কন্ট্রোল করেন, এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? 2টা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও কিন্তু সারা দিন খেয়ে শেষ করতে পারবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল, ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হতো না, এরপরও জনগণেরটায় হামলা দিয়েছে। এগুলো কিয়ামতে যখন উঠবে দেখবেন মানুষের আকৃতি থাকবে না, ওদের আকারের উপরে কুকুরের চেহারা ভেসে উঠবে। কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এত সুন্দর করে এর চেহারাটা বানালাম, মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি। কথা বলছে না কেন? মায়ের মাসিক অসুখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি, তাও মুখ দিয়ে দেইনি, এটা পবিত্র রাখলাম। অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায়। বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে। সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবে। কি এটা আইন হয়েছিল না স্যার, যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা জানেন? 50 টাকা। আছে এখন আর না, আইন করেই তো শেষ। আসলে অনেক পুলিশ ভাইও দেখি খায়। এই জন্যে ভাইরা যারা আইনে আছেন, অন্তত আপনারা একটু কড়াকড়ি করবেন। 3 নম্বরে কিছু মানুষের চেহারা আল্লাহ বানাবে শকুরের মতো। শকুরের কাজ কি? নিজের মেয়েকে বউকে দেখবেন নিয়ে যায় যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে থাকি। এটা শকুরের স্বভাব। এটা বহু মানুষ এমন আছে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশাই পায় না, করবে কি? আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, মেয়েকে সাজায়, রাস্তাঘাটে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ের বাড়ি যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করার, ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। ওটাকে আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার 2 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী। সে সব সময় মনে করে আমি সব, আর যা আছে সব ডিলিট। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এটা শয়তানের প্রথম স্বভাব।
2 নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কি করে উলঙ্গ করা যায়, মানুষকে উলঙ্গ করা যায় এই চিন্তায় থাকে সব সময়। এরকম শয়তানেরও প্রায় 7টা কাজ আছে দুনিয়াতে, ও এইগুলো করতে পারলে ওরা আনন্দ লাগে। সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে। কথা বোঝেন? আজকের এই যে ভাইস চেয়ারম্যান উনি সাবেক, উনি যদি এখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে, ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ হবে না, চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, এ ধার্মিক বংশের মেয়ে, আর আমার কোনোদিন মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে, ঠিক করে জিনে ধরেছে। কিসে ধরেছে? নাই তো গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কথা বুঝতেছে? লাগবে না আর, বসেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তোরে এখন কুকুর বানাবো, শুকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানেই যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো ওসি সাহেব ওরা আমির হামজা হক এখানে আপনি আসতে দেবেন না? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, নাই 5000 মানুষ হবে। এর ভেতরে কুকুরের শুকুরের আকৃতি পেরে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শুকুরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। দ্বিতীয় নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ট যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লেখা নেই, এজন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে, হামজা আজকে আমার নেককার বান্দা বান্দিদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থা তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন। এই জন্য হক কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকা আর শোনা, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমান না? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সেজদা 18, 19, 20 এতগুলো আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে পড়ি না, খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি, এই জন্যে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি, আমরা সেজদা সূরা সেজদা থেকে পড়েছি। এত বড় একটা সুন্দর সূরা, সূরা সেজদা 30টা আয়াত আছে, 3টা রুকু আছে। কোরআন শরীফের ভেতরে 30 আয়াত বিশিষ্ট সূরা আমি পেয়েছি 2টা, সূরা মুলুক আর সূরা সেজদা। বিশ্বনবী সারাটা জীবনে এই 2টা সূরা পড়িয়ে তারপরে ঘুমাতেন। বলেন সুবহানাল্লাহ।
এত দামি সেজদা, নাম শুনলেই বোঝা যাচ্ছে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয়। সেজদা এত দামি জিনিস, কোন মানুষ যদি সেজদা না দেয়, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি রেগে থাকে তার উপরে। চাঁদপুরবাসী আমরা অনেক মানুষ এখানে আছি, সুস্থ সবল থাকার পরও আমরা নিজেরা আল্লাহকে সেজদা দেই না। তাফসিরের ভেতরে একটা ঘটনা পড়েছি, এদিকে তাকান। শয়তান মানুষের রূপ ধরেছে একবার, আল্লাহর এক বান্দার সাথে দোস্তি করেছে, সারাদিন তার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, বন্ধুত্ব করে ফেলেছে। হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। কেন সারাদিন তো কথাবার্তায় ওঠা বসায় চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল, বন্ধুত্ব হয়েছিল, চলে যাবেন কেন? এবার প্রশ্ন করছে, কি তুমি আমার চিনতে পেরেছো? বলে না, আমি শয়তান। কে? লোকটা বলছে, কি আশ্চর্য, আপনি পরিচয় যখন দিয়ে দিলেন, আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা, আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন? শয়তান জবাব দিয়েছে, বন্ধু আমি শুধু একটা সেজদা লঙ্ঘন করেছি। কয়টা? আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, আমি দেইনি। একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, দুইটা জিনিস থেকে আল্লাহ আমাকে চিরবঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনোদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, দুই নম্বরে কোনোদিন তিনি আমাকে জান্নাতে দেবে না। এই মোবাইল বন্ধ করে রাখেন। অথচ আজকে 24 ঘন্টা তোমার সাথে আছি, 24টা ঘন্টায় তোমার ওপরে 17টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17টা সেজদা অন্তত ফরজ, 34টা সেজদা ফরজ ছিল, 17 দুগুণে একটা সেজদাও তুমি তো দিলে না। আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই, তুমি 17 দুগুণে 34টা সেজদা দাওনি, আল্লাহ যে কি গজব নাজিল করবে, তার কারণে আমিও পুড়ে সারকার হয়ে যেতে পারি। চাঁদপুরবাসী যেহেতু এলাকা মুসলমান বেশি, অন্য ধর্মের লোক সেরকম নেই, আমরা জানি সেজদা দেন না। আপনি মুসলমান দাবি করেন কোন কারণে? নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা যে মুসলমান সেজদা দেবে, অমুসলিমরা সেজদা দেয় না। সুতরাং আমি নামাজের বিষয় আর বলবো না, আজকে ট্রান্স দিলাম এই, আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে সেজদা দেওয়া লাগবে। কি? আজরাইল যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না। সেজদা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা, তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি 1 সেকেন্ডও শুদ্ধভাবে চলতে পারবেন না। এই যে চলাফেরা করেন, মনে করছেন আমার বাবার দেওয়া শরীরে চলি, এক পা ফেলতে হলে প্রতিটি কদমে আল্লাহর ফেরেশতার সাহায্য লাগে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেশতা দিয়ে রেখেছেন, যদি ওনারা দায়িত্ব পালন না করে আপনি হাঁটতেও পারবেন না। এই জন্য আল্লাহ জানিয়েছেন আমি যখন দায়িত্ব ছেড়ে দেব তখন পদে পদে বিপদে পড়বে। আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আছি এটা একটা আশ্চর্য, আমরা মরে যাই এটা স্বাভাবিক, মানুষ মরবে এটা স্বাভাবিক বিষয়, মানুষ মরেই যাবে, কিন্তু যে বেঁচে আছি এটাতে কতগুলো আর গান কাজ করছে আমার এই 3.5 হাত বডিতে। এই যে কথা বলতে পারি, এক একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের তাফসিরে পড়েছি এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে। এতটুকু একটা কণ্ঠ, এই জায়গায় 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। আমি যখন ভেতর থেকে মনে করি যে কথা বলবো, এই কথাটা ভেতরে 27টা ধাক্কা লাগে। কত? 27টা স্তর পার করে শেষ পর্যন্ত মুখ দিয়ে বের করে দিচ্ছে।
তাফসীরের ভাষা হচ্ছে প্রতিটি স্তরে একজন ফেরেশতা বসে আছে। এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ভাবে দিতে থাকে। সর্বশেষ এসে একজন ফেরেশতা বলে, যা কথাটা বের করে দিলাম, ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। যারা জাহান্নামী মানুষ এরাও পড়বে, যারা জালেম বিছানায় পড়ে যাবে, যেমন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, ফেরেশতারা বলবে কি ব্যাপার, কি খবর, এখন তোমার এই মন্দ কাজগুলোর মজা এখন সামনে তুমি পাবে। চাঁদপুরবাসী, সামনে এই দুইটা রাস্তায় খোলা আছে, কার জন্য কোনটা আছে নিজে আপনি টের পাচ্ছেন। ফাদখুলু, ফেরেশতারা বলবে, ওই প্রবেশ কর। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের একটা দরজা তোর জন্য খোলা না, বাবের বহু বচন আবওয়াব, সব দরজা আল্লাহ খুলে দিয়েছে, প্রবেশ কর। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা, কয়দিন থাকবি? খালিদিনা ফিহা, চিরদিন থাকবি এখানে। কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা উইদু ফিহা, বারবার ওরা বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আবার তাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহি তুকাদ্দিবুন, বলবে প্রবেশ কর ওখানে, আরেকটু মজা চাক। দুনিয়ায় জাহান্নামের কথা বলতে গেলে ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতিস, এখন দেখ কেমন লাগে। মিথ্যা মনে হতো তোদের কাছে যে এরকম কিছু মনে হয়নি, আজকে তোরে আমি দেখাবো, দেখ কেমন লাগে। এই দেখ কেমন লাগে এই শব্দটা আমার আদালত চত্বরের দিকে বারবার নিয়ে যায়। যখন আদালতে মাজার ভেতরে দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে পুলিশে টানতে টানতে আমারে নিয়ে যেত। আদালত চত্বরে অনেক নাফরমানকে আমি দেখেছি, এখন যারা জেলে আছে। আমি সালমান এফ রহমানকে দেখেছি কয়েকবার, দরবেশকে টিপ্পনি কাটতো, দেখ কেমন লাগে। এখন আমরা বলি যে দেখ কেমন লাগে, কথা বলে না কেন? আপনাদের জেলার একজন বলতো ফিটনেস বিহীন, কথা বলছে না, লাইসেন্স বিহীন। এখন আপনি দেখেন কেমন লাগে, আপনার তো ফিটনেসও নেই, লাইসেন্সও নেই, চেহারা কি হয়ে গেছে দেখেছেন? তা তো এখনো ডিম দেয়নি। আমার রিমান্ডে 10 দিনই আমাকে এই যে আঙ্গুল তুলে ফেলার, এই যে এইগুলো তুলে ফেলে না, নখ, এই মেশিন নিয়ে এসে দেখাতো আর ডিম নিয়ে আসতো। যে এই কয়দিন রিমান্ডে 10 দিন মাটির নিচে আমার নিয়ে গেছে। প্রতিদিন আমার এই যে এই নখ তোলার ওইগুলো নিয়ে এসে বলতো, এই যেগুলো নিয়ে নখ তুলি আমরা। শফিকুল ইসলাম মাসুদের নখ আমরা তুলেছি, দেলাওয়ারকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি। যে অফিসার তাদের দায়িত্বে ছিল, আমারও দায়িত্ব, শয়তানগুলো ছিল, আমারে বলতো দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসার পরে আল্লাহ এখন আবার ফেরত দিয়েছে। আমার আজকের তেলাওয়াত কিন্তু 2 নাম্বার আয়াতে কিন্তু এই কথাগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, ফালাহুম জান্নাতুল মাওয়া, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া রেখে দিলাম। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কাজকর্মের কারণে এটা তাদের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার শব্দের দিকে যাই। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু, প্রথম যারা ঈমান আনে, কি করে? চাঁদপুরবাসী মন থেকে বলবেন, ঈমান আমরা এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান, কথা বলেন না কেন? আমরা কি সাহাবীদের মতো ঈমান এনেছি? না। আল্লাহ কিন্তু পুরা কোরআনে কোন জায়গায় বলেননি যারা ঈমান পেয়েছো, না, প্রত্যেক জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে।
ইমান আনা আর ইমান পাওয়া এক জিনিস না। আমরা যেহেতু পেয়েছি এই জন্য মূল্য নেই। যদি আনা লাগতো বেলালের মতো তাহলে আহাত আহাত করতেন, তারপরও ইমান ছাড়তেন না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার প্রশ্ন, ইমান আনতে হলে কিন্তু একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া। তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ওর কোনো মূল্য নেই। এটাকে আমি বানালাম। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ফামাইয়াকফর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাহলে সে একটা মজবুত রশি ধারণ করবে যা কখনো ছিঁড়ে যাবে না। এই বাংলাদেশের দিকে তাকান, যারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, তাদের ঈমানের কোনো মূল্য আজ নেই। বাইতুল মুকাররমের ইমাম তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল, বাতাস পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। কথা বলুন। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, সাইদিনা দেলাওয়ার হোসেন যেটা শিবিরের সভাপতি ছিল সাবেক, ঠাকুরগাঁও বাড়ি, যেটার ওই লজ্জাস্থানে তার গরম করে ঢুকিয়েছে জালেমরা। এরা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। এজন্য 57 দিন রিমান্ডে ছিল, 57 দিন। তারপরেও তাদেরকে জালেমরা এক চুল টলাতে পারে নাই। আপনি এরপরও প্রমাণ চান? যারা ঈমান আনে তাগুত ছেড়ে দিয়ে তামাম দুনিয়া একদিকে গেলেও আপনি তাকে টলাতে পারবেন না। আপনি দেখেন না দেলাওয়ার হোসেন সাইদি, 13 বছর জেল খেটেছে লোকটা, এক চুলও টলেনি। আমি তো ছিলাম শেষের দিকে, তাকে পেয়েছি আমি একদিন 10 মিনিট মাত্র। এখনো পর্যন্ত যে ঈমান তার ছিল, অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল। আমারে বলতো, হামজা প্রথমেই আমার অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন, অথবা নিজেই আপনি পীর হয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার হবে, কিচ্ছু চিন্তা নেই আপনার, এই জেলেও আর যাওয়া লাগবে না। ওই সময় যদি এটা করতাম, 13 বছর আমার জেল খাটা লাগতো না। উনি যেহেতু ঈমান এনেছিলেন কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এই জন্য টলাতে পারে নাই। আর যারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে না, এই মানুষগুলোর ঈমান আজ টিকে নেই। এই ফরিদউদ্দিন মাসুদ, ওর ঈমান টিকে আছে। ওরে আপনি এক জায়গায় নিয়ে 2টা বাড়ি দেবেন, ও আপনাকে বাপ বলতে যে চাচা বলে ফেলবে। জেলখানায় বহু আলেমকে দেখেছি ঈমান টিকিয়ে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে। আজকে আমি দুপুরবেলা ছিলাম কুমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, উনি আমার আগে কথা বলছিলেন। এক জায়গায় ছিলাম আমরা। ওনার যে ঈমান, ওরকম ঈমান এই দেশে হাজারো আলেমেরও নেই। উনি ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে, আর আমরা অনেকে আজ ঈমানের দাবি করি তাগুতের সাথে মিলে থেকে। না তো কোনো মানুষ ওলামা লীগ করতে পারে একজন আলেম হয়ে? আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান, এই শয়তান এসপি, এই শয়তান আমারে প্রথম দিন রিমান্ডে বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন। এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি, 13টা পয়েন্ট লিখেছি। বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দেব। না, শুধু ছেড়ে দেব তা না, আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। মানে শব্দ ওদের হাতের ভেতরে। ওই সময় যদি মেনে নিতাম, মালও কামাতে পারতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ওইটাও কামাতে পারতাম। 3 বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরও থাকা লাগতো না, কিন্তু আমার ঈমানটা চলে যেত। কথা বলছে না কেন? পুরা একেবারে টাটকা বেঈমান হয়ে যেতাম না? এখন আমার এই আপার সাথে পালানো লাগতো। কথা বলছে না কেন?
কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেই আর, এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারে তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছে? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই, এখন থাকেন পড়িয়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি, আমি দেখতে পাচ্ছি, এই লোকটার নাম ফজু পাগলা। পাগল হয়ে গেছে, এর পাবনায় পাঠাতে হবে। ৯৬% মুসলমানের দেশে এই লোকটা যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি? কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আর একটা আছে চাঁপাইনবাবগঞ্জের, ওইটাও হারুন আঙ্কেল। ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। এক কথা বলছে না কেন? এরা ইমানের দাবি করতে 15.5 বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ইমান এনেছে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে, আমি যে বারবার প্রথম থেকে বলছি না যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এটা সবচাইতে বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন কোন কারণে? এখনই যদি মরে যান আপনি তো চির জাহান্নামী। আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন? সূরা নাহালের এই যে 36 থেকে 38 আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান, আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এই জন্য ইমান যারা আনতে চান আগে তগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিলুস সালিহাত, সালেহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে, আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আজ সিয়ার বাংলাদেশে 16টা 28টা সিয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। এই কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তাগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি, ফালাহুম, তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম, ফালাহুম জান্নাতুল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। এখন মাওয়া কি? আমরা অনেকে মনে করে জান্নাত, এটা জান্নাতের একটা দরজার নাম। মাওয়া কি বলেন তো? এখানে জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা বা স্তর 8টা না 100টা পেয়েছি আমি। 8টা আমরা প্রসিদ্ধ জানি, তার ভেতরে মাওয়া একটা। তার মানে ঈমান আনার পরে আমলে সালেহ, যোগ্যতা অর্জন যদি করতে পারেন, আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ। ও আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে মানুষগুলো ফাসেক, পাপাচার, তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাতে একদিন যাব। আরে ভাই, জান্নাতে আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখবেন নাকি? কালেমা যদি আপনার টিকে না থাকে, আমি 10টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি, একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা। কোনো মানুষ যদি কালেমা টিকিয়ে রাখতে চান, অবশ্যই এই 10টা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমা থাকবে না। মনে করবেন কালেমা কখন নষ্ট হয়ে গেছে। অজু করলে অজু যদি ভেঙে যায়, অজু ভাঙে না? কয়টা কারণে? বলেন বলেন। ঈমান এনে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। 1 নম্বরে যারা শিরিক করেন, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে
গোপন করে রাখা। আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করেন। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে, যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান, ইসলামও যান ওই সনাতন ধর্মটা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই, সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না, ওটা তো নতুন ধর্ম। সনাতন মানে কি? এই পৃথিবীতে 4500 ধর্ম আছে, যারা সব ধর্মকে সমান মনে করেন। আল্লাহ বলেন না, আমার কাছে একটা ধর্ম, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা সব ধর্মকে সমান মনে করেন আপনার ঈমান চলে গেছে। বলে ধর্ম যার যার উৎসব, আপনার ঈমান আছে আর? এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে, এদেশে করে না। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। 6 নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, সবগুলো এই দেশে হচ্ছে। 7 নম্বরে যারা জাদুকর, এই এলাকায় সব নেই, এই তাবিজ তোবাজ করে, জাদু করে মানুষের জীবন নষ্ট করে যায়। নবীকে পর্যন্ত জাদু করেছিল। এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে, এখন এদেশে এটা প্রকট আকার ধারণ করেছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই দাদা বাবুদের সাথে মিলে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা করেছে এই পর্যন্ত, এই 5 অক্টোবর থেকে আজ পর্যন্ত 4টা করেছে, একটাও সফল হয়নি। আনসার লিগ দিয়ে কথা বলছে না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কে? এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাস করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হতো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে। বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ইমানদার 2টা পথ আলাদা। আমরা ইমানদারের পক্ষে আছি, কাফেরদের বিপক্ষে আছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, অলিপুর, হাজীগঞ্জ, জাদপুর, একটু তাকাও। হাজারো বান্দা বান্দি আমরা বসে বসে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। যেগুলোই বুঝলাম, শুনলাম, আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। এ মাহফিলের সওয়াব তুমি যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ যিনি সুপারিশ করবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। তোমার যে বান্দার মাধ্যমে এখানে এসেছি, এলাকার সন্তান সোহেল ভাই, আল্লাহ তাআলা কত যুবককে সাথে নিয়ে এলাকার মানুষদেরকে নিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে। আল্লাহ, আমরা কিচ্ছা কাহিনী, গল্প, মানুষের বানানো তৈরি করা কিছুই বলি নাই, চেষ্টা চালিয়েছি কোরআনের হক কথা বলার। যতটুকু বললাম, আমাকে সব প্রত্যেককেই তুমি মেনে চলার তৌফিক দাও। যে বাড়িতে এসে বসেছিলাম, এ বাড়ির একজন অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তুমি তো শিফা দাও। জালেমের জেলখানায় 3টা বছর তুমি দেখতে পেয়েছো ওদের আচরণ কি, খাওয়া দাওয়া, চিকিৎসা কিছুই ঠিক ছিল না। 24টা ঘন্টা ওরা আলেমদেরকে তালাবদ্ধ করে রাখতো। আমি এই জন্য অসুস্থ হয়ে গেছি।
আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার ডায়াবেটিসটা তুমি দূর করে দাও। এটা কন্ট্রোলে আসতেছে না, মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে এদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার সুযোগ দাও। আল্লাহ তাআলা কত মুরব্বী, কত সম্মানিত মানুষ, বিশেষ করে সভাপতি একজন আলেম, যত মানুষ এখানে আলেম বসে আছে, জ্ঞানী মানুষ আছে, এদেরকে তো মোমের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জান্নাতি আর জাহান্নামী মানুষ কখনো সমান না। আল্লাহ তুমি আমাদের কাজ কারবার আলাদা করে দাও। কখন মরণ চলে আসে আমরা জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।